ভুল করেছিলাম কান্দর ভুল করেছিলাম মোবাইলটা ছাড় জীবনে করবো না বল বল কান্দরে চল উপবাস কর ঠিক করে নাহলে এখন পা ভেঙে দেবো পুরো আমি বল মহিলার সঙ্গে কু আচরণ, মুখ্যমন্ত্রীকে নিয়ে কটু কথা, যে ঘটনায় এবার সিউড়িতে কান ধরে উঠবোস করতে হলো টোটো চালককে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে গতকাল শনিবার মদ্যপ অবস্থায় ওই টোটো চালক এক মহিলার সঙ্গে কু আচরণ করেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েও নানান কটু কথা বলেন। গতকাল ঘটে যাওয়া এই ঘটনার সময় ওই মহিলার ওই টোটো চালকের এমন আচরণের প্রতিবাদ করার সাহস পাননি, তবে এমন আচরণের বিষয়টি সকলকে বলে রাখেন এবং ওই টোটো চালককে চিহ্নিত করে রাখেন। এরপর আজ রবিবার ওই টোটো চালককে সিউড়ির চৈতালি মোড়ের কাছে দেখতে পান স্থানীয় কিছু মানুষজন। তারপর তারা তাকে ধরে সবক শেখান। এই ধরনের কোনো আচরণ যেন ওই টোটো চালক আর না করেন তার জন্য তাকে কান ধরে উঠবোস করানো হয়, পাশাপাশি পুরো ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়। পরে পুলিশের হাতে ওই টোটো চালক ও টোটোটিকে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন রাজকুমার দাস নামে বিজেপির এক কার্যকর্তা। টোটোওয়ালা বাইরে থেকে ছিল, কোনো এক মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও গালিগালাজ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে এখন যা পরিস্থিতি, তাতে কিছু ছেলে, আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ছেলে নয়, যাই হোক এলাকার কোনো ছেলে, যেহেতু এখন আমরা পশ্চিমবাংলাতে চেয়েছি যে আমাদের মহিলারা নিরাপত্তায় থাক এবং মাকে মা বলা যাক, বোনকে বোন বলা যাক, দিদিকে দিদি বলা যাক, এইটাই সবাই প্রতিবাদের আওয়াজ তুলেছিল। সেই কারণে ওই টোটোওয়ালার সঙ্গে যে তুমি আমাদের যখন টোটো তুমি পশ্চিমবাংলায় চালাচ্ছ বা বীরভূমে চালাচ্ছ, কোনো মহিলাকে অশ্লীল গালিগালাজ তুমি দিতে পারবে না, সেই হিসাবে হয়তো কেউ দু চার চাপড় মেরেছে এবং ওখানকারই কিছু ছেলে, তাকে সিউড়ি থানায় ফোন করা হয়েছিল এবং তাকে থানাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কান ধরে উঠবাস করা হয়েছিল। এই কারণে করা হয়েছিল যে তুমি বলো যে তোমার বাড়িতে মা আছে, আমার বাড়িতেও মা আছে, কিন্তু মাকে মা বলতে হবে, বোনকে বোন বলতে হবে, দিদিকে দিদি বলতে হবে। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্র্যাটেজি, যে আমরা কোনো মহিলার সঙ্গে আমরা কোনো বিরোধিতা করব না। মহিলার সঙ্গে থাকবে, রাত্রি 8টার পরেও মহিলা বেরোবে, রাত 10টার পরেও মহিলা বেরোবে। মা বোনদের সুরক্ষিত আমাদের কর্ম। থানাতে তুলে দাও। হ্যাঁ, আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং সন্তোষ বাবু আমাদের এসেছিলেন, ওনার হাতে ওনার টোটোটাকে আমরা তুলে দিয়েছি। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।